স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1×5=5। ক. মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান কিউরিসিটি, ক্যাসিনি না চন্দ্রযান? সঠিক উত্তর হবে কিউরিসিটি, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ. ভাদু পুজো হয় শ্রাবণ, আষাঢ় না ভাদ্র মাসে? সঠিক উত্তর হবে ভাদ্র, তাই ভাদ্র শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ. মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা না অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হবে তামা, তাই তামা শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ. সাপের বীজথলি থাকে দাঁতের নিচে, চোয়ালে না জিহ্বায়? সঠিক উত্তর হবে দাঁতের নিচে, তাই দাঁতের নিচের শব্দটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে তীর, বর্ষা না লগি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে লগি, তাই লগির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2. বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1×5=5। দেখো এখানে তোমাদেরকে বন্ধনীর মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়? এখানে শূন্যস্থানে বসবে দুপুর 12টার। খ. স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায়? এখানে শূন্যস্থানে বসবে দার্জিলিং। গ. কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশের জন্য? এখানে শূন্যস্থানে বসবে আত্মরক্ষার। ঘ. যারা শোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়? এখানে শূন্যস্থানে বসবে মালাকার। ইঙ. বাজি পটকা হলো ড্যাশ বস্তু? এখানে শূন্যস্থানে বসবে দাহ্য। 3. নিচের ছকটি পূরণ করো। 1×5=5। দেখো প্রথমে কতগুলো গাছের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে লেখা রয়েছে কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। তো প্রথমে দেখো কয়েকটা, তুলসী, এটা তোমরা প্রথম বক্সে লিখবে সর্দি, কাশি ও জ্বর। কয়েকটা দেখো সিংকোনা, এটা তোমরা লিখবে ম্যালেরিয়া। কয়েকটা দেখো থানকুনি, এটা তোমরা লিখবে পেটের সমস্যা দূর করতে। ঘয়ের দেখো নয়নতারা, এটা তোমরা লিখবে ডায়াবেটিস। ইংয়ের দেখো কালমেঘ, এটা তোমরা লিখবে সর্দি, কাশি ও জ্বর। 4. সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। 1×5=5। ক. চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড় দিয়েছিল? এটি হবে সত্য। খ. রানীগঞ্জে কয়লা খনি আছে? এটি হবে সত্য। গ. খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? এটি হবে মিথ্যা। ঘ. কলকাতার কুমোরটুলি তাঁত ও শিল্পের জন্য বিখ্যাত? এটি হবে মিথ্যা। ইঙ. জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল? এটা হবে সত্য। 5. বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1×5=5। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক চকমকি পাথর, এটা মিলবে ডান দিকের আগুন এর সাথে। খ. ছৌ নাচ, এটা মিলবে ডান দিকের পুরুলিয়া এর সাথে। গ. তাঁতের শাড়ি, এটা মিলবে ডান দিকের ফুলিয়া এর সাথে। ঘ. চিত্তরঞ্জন, এটা মিলবে ডান দিকের রেল ইঞ্জিন তৈরি হয় এর সাথে। ইঙ. চাউমিন, এটা মিলবে ডান দিকের ময়দা এর সাথে। 6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×5=5। ক. সপ্তর্ষিমণ্ডলের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে? উত্তর. ক্রতু ও পুলহকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে। খ. কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি? উত্তর. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়া, ভূমি জরিপ, নেভিগেশন, যোগাযোগ এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কিত তথ্য জানতে পারি। গ. চাঁদের কলঙ্ক আসলে কি? উত্তর. চাঁদের কলঙ্ক আসলে চাঁদের বুকে থাকা বড় বড় গর্ত বা ক্রেটার। এগুলো সূর্যের আলোয় আলোকিত না হওয়ায় অন্ধকার দেখায়
এবং পৃথিবী থেকে দেখলে কালো দাগ বা কলঙ্ক এর মতো মনে হয়? ঘ, মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর, মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থ হলো প্লাস্টিক ও কাঁচ। ইঙ, আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কি দিয়ে ছবি আঁকতো? উত্তর, আদিম মানুষেরা গুহার দেওয়ালে ছবি আঁকার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করত। তারা মূলত বিভিন্ন ধরনের মাটি, পাথর, কাঠকয়লা এবং পশুর চর্বি ব্যবহার করে রং তৈরি করত। এছাড়া পশুর রক্ত এবং গাছের রস ও রং হিসাবে ব্যবহৃত হতো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।